Okay. Start. Welcome back to my basic English grammar class. Before starting today's discussion, I like to review my previous class. What we have learned in my previous classes. Dear student, practice 2 এর আলোচনায় শুরু করার আগে গত ক্লাসের আলোচনাটা আমি তোমাদের কাছে রিভিউ করতে চাচ্ছি। প্র্যাকটিস 1-এ বিভিন্ন রুলস এর প্রয়োগের মাধ্যমে কীভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মডেল কোশ্চেন প্র্যাকটিস করতে হয় আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। আজকে প্র্যাকটিস 2 এর আলোচনা শুরু করার আগে আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিলে এই প্র্যাকটিস মডেল কোশ্চেন প্র্যাকটিসটি তোমাদের জন্য খুব সহজ এবং অতি সহজেই তোমরা রুলস প্লাস প্র্যাকটিস এবং মিনিং এই তিনটি বিষয় তোমরা সহজে বুঝতে পারবে। তো সেই বিষয় তিনটি আমি আবার আজকে মনে করিয়ে দিচ্ছি। প্র্যাকটিসের মাধ্যমে প্রিপোজিশন করার আগে প্রথমত যে কাজটা তোমাদের করতে হবে সেটা হলো প্রথমে প্যাসেজটি ভালো করে পড়তে হবে। প্যাসেজটি অর্থ সহকারে পড়ার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারগুলো দেখতে হবে এবং বারবার সেগুলো মুখস্থ করে মনে রাখতে হবে। ফ্রেজের ব্যবহারগুলো বুঝতে হবে এবং ফ্রেজগুলো প্র্যাকটিস করতে হবে। এই তিনটি বিষয় আবার মনে করিয়ে দিলাম। এখন আমি প্র্যাকটিস 2 এর আলোচনা শুরু করব। প্যাসেজের মাধ্যমে কীভাবে প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস বেসড লার্নিং, মডেল কোশ্চেন প্র্যাকটিস। তো এখানে যে প্যাসেজটি রয়েছে, ফ্লাওয়ার্স আর দ্য এক্সেলেন্ট গিফট অফ নেচার, এটা হচ্ছে দ্য ফার্স্ট স্টার্টিং লাইন of this passage. They have existed dash the earth dash prehistoric time. এই সেন্টেন্সটিতে দুটি অপশন রয়েছে। প্রথম অপশনটি কি? They have existed dash the earth. এগুলো এই ফ্লাওয়ার্স দে বলতে এখানে বোঝানো হয়েছে ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স আমাদের এই পৃথিবীতে আমরা ফুলের অস্তিত্ব দেখতে পাই সেই প্রিহিস্টোরিক টাইম থেকে। তো এক্সিস্টেড এর পরে ইন এই প্রিপোজিশনকে আমরা ব্যবহার করব। ইন কেন ব্যবহার করা হয়েছে? ইন হচ্ছে কোনো ক্ষেত্র বোঝাতে, ক্ষেত্র বোঝাতে প্রিপোজিশন ইন বসে। তো এই যে ক্ষেত্র বোঝাতে প্রিপোজিশন ইনের ব্যবহার করতে হয়, এই একটি মাত্র বিষয় মনে রেখে আরও অনেকগুলো অপশন আমরা পাবো এখানে, যেখানে ইনের ব্যবহার আছে এবং অর্থ বোঝার মাধ্যমে ক্ষেত্র বোঝাতে ইনের ব্যবহার হয়। এখানে শুরুতেই তাহলে ক্ষেত্র বোঝাতে ইন এর ব্যবহার হয়েছে এবং এটা কী করে বসানো সম্ভব হয়েছে, এটা মিনিং অনুসারে। ইন এক্সিস্টেড এরপরে ইন বসবে, এটা যদি বাংলা মিনিংটা তোমার কাছে ক্লিয়ার না হয় তাহলে কখনোই এর ব্যবহার করা সম্ভব নয়। নেক্সট অপশন, ফ্রম প্রিহিস্টোরিক টাইম, হইতে বা থেকে, অর্থে প্রিপোজিশন ফ্রম বসে। এবার পরবর্তী সেন্টেন্সটিতে since then they have been treated gap, treated এর পরে at, এই গ্যাপে অপশন ছিতে বসবে অ্যাজ এর প্রিপোজিশন। তোমরা জানো অ্যাজ একটি প্রিপোজিশন। অ্যাজ দ্য সিম্বল অফ বিউটি, সৌন্দর্যের প্রতীক হিসেবে
টুলকে আমরা ব্যবহার করি তখন থেকে। তো ট্রিটেড এর অ্যাট, ট্রিটেড অ্যাট, অ্যাট কেন কোথায় বসে? সদৃশ বা সাদৃশ্য বোঝাতে অ্যাজ এই প্রিপোজিশনটি ব্যবহার করা। পরবর্তী অপশন, ইট ইজ অ্যান আনডিনায়েবল ফ্যাক্ট দ্যাট ফ্লাওয়ার্স আর ইউজড ইন ভ্যারিয়াস স্পেয়ার্স অফ আওয়ার লাইফ। আমি কি বলেছি? ডি, অপশন ডি, ইন এবং ইতে, অপশন ইতে it is an undeniable fact that flowers are used for various spheres in our life. For বিভিন্ন ফর এ প্রিপোজিশনটি এখানে বসানো হয়েছে জন্য। জন্য অর্থে বাংলা অর্থ অনুসারে জন্য অর্থে প্রিপোজিশন ফরের ব্যবহার করতে হবে। এবং ইন আওয়ার লাইফ আবার সেই বাংলা অর্থ ক্ষেত্র বোঝাতে এখানে ইন এই প্রিপোজিশনটি ব্যবহার করছে। ইট ইজ ইউজড মোস্টলি ডেকোরেশন, ডেকোরেশনের জন্য এটা ব্যবহার করা হয়, সজ্জিত করার জন্য। তো এখানে আবার সেই জন্য অর্থে প্রিপোজিশন ফরের ব্যবহার করা হয়েছে। এরপর অপশন জিতে, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ use flowers usually on national occasion from all walks of life. এটা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। তো নির্ধারিত ফ্রেজ এর নিয়ম অনুসারে ফ্রম, ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সকল শ্রেণী পেশার মানুষকে বোঝানো হয়েছে ফ্রম অল ওয়ার্কস অফ। মনে রাখতে হবে অল ওয়ার্কস অফ, পিপল অল ওয়ার্কস অফ, মাঝখানে যদি প্রিপোজিশন বসাতে হয় সেখানে ফ্রম বসাবো। এর কারণ হিসাবে যেটা তোমাদেরকে আগেই বলেছি, একটি নির্দিষ্ট ফ্রেজের নিয়ম অনুসারে ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। ইউজ ফ্লাওয়ার্স ইউজুয়ালি অকেশন, ন্যাশনাল অকেশন, অন, এখানে অন, অকেশনের পূর্বে অন প্রিপোজিশনটি বসবে। অ্যান্ড ইন ক্ষেত্র, আবার ওয়েডিং কোনো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে ইন এই প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে ওয়েডিংয়ের ক্ষেত্রে। এরপর এভরিওয়ান, এভরিওয়ান prefers flowers dash expressing their love and devotion. তো prefer to, এটা একটি appropriate preposition। prefer এরপরে appropriate prepositionের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শব্দের পরে নির্দিষ্ট প্রিপোজিশন বলবে। prefer এই শব্দটির পরে to, এখানে prefer to flowers expressing their love and devotion। তো মানুষ তাদের ভক্তি এবং ভালোবাসা প্রদর্শন করার জন্য এই ফুলটাকে অধিকতর পছন্দ করে, ফুল দিয়ে তাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ করতে চায়। এবং এই প্রিপোজিশনটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ম অনুসারে প্রিফার টু ব্যবহার করা হয়েছে। তো আজকে এই ছিল আমাদের প্র্যাকটিস 2 এর আলোচনা। এভাবে আজকের আলোচনা শেষ করার আগে আমি তোমাদেরকে যেটা আমার অ্যাডভাইস তোমাদের জন্য সেটা হলো তোমরা বেশি বেশি করে মডেল কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে।
তোমাদের যে নির্ধারিত মডেল কোশ্চেন প্র্যাকটিস বুক রয়েছে সেখানে বোর্ড কোশ্চেন সহ আরও মডেল প্র্যাকটিসের জন্য বিভিন্ন মডেল প্যাসেজ দেওয়া আছে, সেখান থেকে প্র্যাকটিস করবে। আমার এই ভিডিওগুলো তোমরা ভালো করে দেখবে এবং আমি যে বিষয়গুলোর উপর ফোকাস দিয়েছি তোমরা সেগুলো গুরুত্ব উপলব্ধি করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে এই গ্রামারগুলো তোমাদের জন্য প্র্যাকটিসের মাধ্যমে ক্যাপচার করা সহজ হয়ে যাবে। পরবর্তী দিন আবার